পুরসভার জলের পাইপলাইনে কাজ করতে গিয়ে আক্রান্ত। সায়েন্স সিটির কাছে চৌবাগার গুলশান কলোনিতে মার খেলেন 2 ঠিকা শ্রমিক। ভাঙচুর করা হলো কলকাতা পুরসভার আর্থ মুভারও। আর এই নিয়ে কড়া মেয়র বললেন, পুরো কর্মীর গায়ে হাত মানে তার গায়ে হাত, আর এই গুন্ডামি চলতে পারে না। সোমবার সকাল সবে 9টা পেরিয়েছে। সায়েন্স সিটির কাছে চৌবাগায় দুষ্কৃতীদের দাপাদাপি। কলকাতা পুরসভার 2 ঠিকা শ্রমিককে মার। সিসি ক্যামেরা ধরা পড়েছে সেই ছবি। অন্যায় করেছে, কেউ হাত দিলে গায়ে সহ্য করা যাবে না। যে কোনো পৌরসভার কর্মীর গায়ে হাত দেওয়া অর্থাৎ আমার গায়ে হাত দেওয়া, আমার গালে চড় মেরেছে। আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করার আমরা করব। এই দেখুন, কারো হাতে ধারালো অস্ত্র, কারো হাতে লাঠি। দুষ্কৃতীরা মারছে কলকাতা পুরসভার 2 ঠিকা শ্রমিককে। প্রথমে ধাক্কা, তারপর মারধর। আমরা কর্পোরেশনের পাইপলাইনের কাজ করছিলাম। সকাল তখন 8:30 9টার মধ্যে 8-10 জন মিলে এসে আমাদেরকে হুমকে ধুমকে ধরে, ওদের হাতে অস্ত্র ছিল, বলছিল কাজ বন্ধ কর, গালি খিস্তি দিয়ে উল্টাপাল্টা ভাষা দিয়ে কাজ বন্ধ করে দিল এবং স্থানীয় ছেলেদেরকে মারধর করেছে। আমাদের উপরে অ্যাটাক করেছিল। আমরা জানফান নিয়ে গাড়ি ফাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে গেছিলাম জান নিয়ে। আমরা কিন্তু কর্পোরেশনের কাজ করতে এসেছি এখানে। এইরকম হলে তো কাজ করতে পারবো না আমরা। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে চৌবাগার গুলশান কলোনি। সোমবার সকালে এখানেই জলের পাইপলাইনের কাজ করতে যান পুরসভার ঠিকা কর্মীরা। অভিযোগ, তখন সেখানে পৌঁছে যায় কয়েকজন দুষ্কৃতী। তারা কাজ বন্ধ করতে বলে। এরপরে শুরু হয় মারধর। আহত হন 2 জন শ্রমিক, বাকিরা পালিয়ে বাঁচেন। কলকাতা পুরসভার আর্থ মুভারও ভাঙচুর করে দুষ্কৃতীরা। আচমকা সব এসছে, মানে সব বড় বড় ছুরি নিয়ে এসছে, রড ছিল হাতে, এসে বলছে গাড়ি বন্ধ কর। আমি গাড়ি বন্ধ করে দিয়েছি, তাও এসে গাড়ির ভিতরে মানে মারতে শুরু করলো। আমি গাড়ি থেকে নেমে পালিয়ে গেলাম। দাবি কি ছিল? কাজ বন্ধ করতে হবে। কাজ বন্ধ কর। আমাদের লেবারদেরকে মেরেছে। আমি গাড়ির মধ্যে ছিলাম, তার বলে কম মেরেছে। আমার গাড়িতে তো মেরেছে, টায়ার কেটে দিয়েছে, কাছে মেরেছে। ওই মুহূর্তে আমি নেমে চলে এলাম। অন্যায় করেছে, কেউ হাত দিলে গায়ে সহ্য করা যাবে না। যে কোনো পৌরসভার কর্মীর গায়ে হাত দেওয়া অর্থাৎ আমার গায়ে হাত দেওয়া, আমার গালে চড় মেরেছে। আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করার আমরা করব। এই গুন্ডামিগুলো চলতে পারে না। পুলিশকে বলবো সঠিক অ্যাকশন নেওয়ার জন্য, যেই হোক, অ্যারেস্ট দ্যাট ক্রিমিনাল। এই ঘটনায় আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। একটা ক্রিমিনাল গ্রুপ আছে, এরা মাসের পর মাস ধরে জিনিস করে আসছে। কলকাতা পুরসভায় প্রায় 20 বছর পরে ওখানে প্রথম ড্রেনেজ পাম্পিং স্টেশনের কাজ আমি শুরু করেছি। রাস্তাঘাট করেছি, আলো করেছি। এটা অনেকের, কিছু কিছু লোকের পছন্দ হচ্ছে না, যাতে ওই অঞ্চলটা ওই অন্ধকারময় থাকে, এটা কেউ কেউ চাইছে। তার জন্য এই জিনিসগুলো করে একটা অঞ্চলকে আতঙ্কিত করে রাখার চেষ্টা। নিউজ 18 বাংলা। হুগলিতে 400 কেজি নিষিদ্ধ বাজে উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে হানা পুলিশের। হুগলির চণ্ডীতলার বেগমপুরে হানা, আর 400 কেজি বাজি সহ গ্রেফতার 2। বাজি তৈরির মশলা এবং সরঞ্জাম উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে বেগমপুরে আমাদের চণ্ডীতলা থানার পুলিশ, আমরা সেখানে রেড করি এবং সেখান থেকে প্রায় 450 কেজি বিভিন্ন রকমের ইললিগাল ফায়ার ক্র্যাকার্স, যেগুলো অবৈধ বাজি আছে, সেগুলো আমরা সেখান থেকে উদ্ধার করি এবং এর সাথে রাজু নাথ এবং গোবিন্দ অধিকারী নামে 2 জন ব্যক্তিকে আমরা ডিটেন করি। তমলুকের একটি পোস্ট অফিসে অনলাইন পরিষেবা বন্ধ। প্রায় 10 মাস ধরে নাকি রাউটার খারাপ, তাই পোস্ট অফিসের সব কাজ করতে হচ্ছে হাতে কলমে। গ্রাহকদের অভিযোগ, টাকা তুলতে গেলেও সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়। পূর্ব মেদিনীপুরের তমলুক, এখানেই পদুমবসান পোস্ট অফিস। এই পোস্ট অফিসে গত বছরের অগাস্ট মাস থেকে অনলাইন পরিষেবা বন্ধ বলে অভিযোগ। এর জেরে নাজেহাল গ্রাহকরা। উইথড্রয়াল জমা সবই হচ্ছে, পাসবই আপডেট অনেকদিনই হয়নি। মেশিন খারাপ। মাস্টার মাস্টার অবশ্যই ভালো, সকালবেলা নিয়ে নেন, বিকালবেলা আবার ডাকেন, সেগুলো কাজগুলো করে এনে ওই মেন পোস্ট অফিসে করে এনে করিয়ে দেন। দীর্ঘদিন হয়ে গেল, এটা 1-2 মাস হয়ে আলাদা কথা, প্রায় 6-7 মাস হয়ে গেল। ব্যাংকের মতো পোস্ট অফিসেও অনলাইন পরিষেবা, টাকা জমা থেকে টাকা তোলা সবটাই হয় অনলাইনে। এই পোস্ট অফিসে প্রায় 10 মাস ধরে অনলাইন পরিষেবা বন্ধ বলে অভিযোগ। সবটাই করতে হচ্ছে হাতে লিখে। এর জেরে
সমস্যায় গ্রাহকরা। তাদের দাবি, সকালে টাকা তোলার জন্য আবেদন করলে সেই টাকা পেতে পেতে বিকেল হয়ে যায়। পাসবুক আপডেট করতে গেলেও একই অবস্থা। টাকা তুলতে এসেছেন, টাকা কি পেয়েছেন? না না। কেন পাননি? এই তো দিচ্ছে না, মেশিন খারাপ। আমার এমএনসি বললাম আমার দরকার, 1 লাখ টাকা তোলার কথা, তো 50,000 টাকা দিই, তাও দিতে পারছি না। বই আপ টু ডেট ডেলি করে দিচ্ছি, যে সমস্ত বইগুলো ডিপোজিট উইথড্রল হচ্ছে সকালবেলা নিচ্ছি, বিকেলবেলা আপ টু ডেট করে দেওয়া হচ্ছে। যা সমস্যা আমার ডিভিশনাল অফিসে জানিয়ে দিয়েছি, আর ওনারা বলেছেন নতুন মেশিন আসলেই হয়ে যাবে। পূর্ব মেদিনীপুর থেকে সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। পুরসভার জলের পাইপলাইনে কাজ করতে গিয়ে আক্রান্ত। সায়েন্স সিটির কাছে চৌবাগার গুলশান কলোনিতে মার খেলেন 2 ঠিকা শ্রমিক। ভাঙচুর করা হলো কলকাতা পুরসভার আর্থ মুভারও। আর এই নিয়ে কড়া মেয়র বললেন, পুরো কর্মীর গায়ে হাত মানে তার গায়ে হাত, আর এই গুন্ডামি চলতে পারে না। সোমবার সকাল সবে 9টা পেরিয়েছে। সায়েন্স সিটির কাছে চৌবাগায় দুষ্কৃতীদের দাপাদাপি। কলকাতা পুরসভার 2 ঠিকা শ্রমিককে মার। সিসি ক্যামেরা ধরা পড়েছে সেই ছবি। অন্যায় করেছে, কেউ হাত দিলে গায়ে সহ্য করা যাবে না। যে কোনো পৌরসভার কর্মীর গায়ে হাত দেওয়া অর্থাৎ আমার গায়ে হাত দেওয়া, আমার গালে চড় মেরেছে। আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করার আমরা করব। এই দেখুন, কারো হাতে ধারালো অস্ত্র, কারো হাতে লাঠি। দুষ্কৃতীরা মারছে কলকাতা পুরসভার 2 ঠিকা শ্রমিককে। প্রথমে ধাক্কা, তারপর মারধর। আমরা কর্পোরেশনের পাইপলাইনের কাজ করছিলাম। সকাল তখন 8:30 9টার মধ্যে 8-10 জন মিলে এসে আমাদেরকে হুমকে ধুমকে ধরে, ওদের হাতে অস্ত্র ছিল, বলছিল কাজ বন্ধ কর, গালি খিস্তি দিয়ে উল্টাপাল্টা ভাষা দিয়ে কাজ বন্ধ করে দিল এবং স্থানীয় ছেলেদেরকে মারধর করেছে। আমাদের উপরে অ্যাটাক করেছিল। আমরা জানফান নিয়ে গাড়ি ফাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে গেছিলাম জান নিয়ে। আমরা কিন্তু কর্পোরেশনের কাজ করতে এসেছি এখানে। এইরকম হলে তো কাজ করতে পারবো না আমরা। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে চৌবাগার গুলশান কলোনি। সোমবার সকালে এখানেই জলের পাইপলাইনের কাজ করতে যান পুরসভার ঠিকা কর্মীরা। অভিযোগ, তখন সেখানে পৌঁছে যায় কয়েকজন দুষ্কৃতী। তারা কাজ বন্ধ করতে বলে। এরপরে শুরু হয় মারধর। আহত হন 2 জন শ্রমিক, বাকিরা পালিয়ে বাঁচেন। কলকাতা পুরসভার আর্থ মুভারও ভাঙচুর করে দুষ্কৃতীরা। আচমকা সব এসছে, মানে সব বড় বড় ছুরি নিয়ে এসছে, রড ছিল হাতে, এসে বলছে গাড়ি বন্ধ কর। আমি গাড়ি বন্ধ করে দিয়েছি, তাও এসে গাড়ির ভিতরে মানে মারতে শুরু করলো। আমি গাড়ি থেকে নেমে পালিয়ে গেলাম। দাবি কি ছিল? কাজ বন্ধ করতে হবে। কাজ বন্ধ কর। আমাদের লেবারদেরকে মেরেছে, আমি গাড়ির মধ্যে ছিলাম, তার বলে কম মেরেছে, আমার গাড়িতে তো মেরেছে, টায়ার কেটে দিয়েছে, কাছে মেরেছে। ওই মুহূর্তে আমি নেমে চলে এলাম। অন্যায় করেছে, কেউ হাত দিলে গায়ে সহ্য করা যাবে না। যে কোনো পৌরসভার কর্মীর গায়ে হাত দেওয়া অর্থাৎ আমার গায়ে হাত দেওয়া, আমার গালে চড় মেরেছে। আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করার আমরা করব। এই গুন্ডামিগুলো চলতে পারে না। পুলিশকে বলবো সঠিক অ্যাকশন নেওয়ার জন্য, যেই হোক, অ্যারেস্ট দ্যাট ক্রিমিনাল। এই ঘটনায় আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। একটা ক্রিমিনাল গ্রুপ আছে, এরা মাসের পর মাস ধরে জিনিস করে আসছে। কলকাতা পুরসভায় প্রায় 20 বছর পরে ওখানে প্রথম ড্রেনেজ পাম্পিং স্টেশনের কাজ আমি শুরু করেছি। রাস্তাঘাট করেছি, আলো করেছি। এটা অনেকের, কিছু কিছু লোকের পছন্দ হচ্ছে না, যাতে ওই অঞ্চলটা ওই অন্ধকারময় থাকে, এটা কেউ কেউ চাইছে। তার জন্য এই জিনিসগুলো করে একটা অঞ্চলকে আতঙ্কিত করে রাখার চেষ্টা। নিউজ 18 বাংলা। হুগলিতে 400 কেজি নিষিদ্ধ বাজে উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে হানা পুলিশের। হুগলির চণ্ডীতলার বেগমপুরে হানা, আর 400 কেজি বাজি সহ গ্রেফতার 2। বাজি তৈরির মশলা এবং সরঞ্জাম উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে বেগমপুরে আমাদের চণ্ডীতলা থানার পুলিশ, আমরা সেখানে রেড করি এবং সেখান থেকে প্রায় 450 কেজি বিভিন্ন রকমের ইললিগাল ফায়ার ক্র্যাকার্স, যেগুলো অবৈধ বাজি আছে, সেগুলো আমরা সেখান থেকে উদ্ধার করি এবং এর সাথে রাজু নাথ এবং গোবিন্দ অধিকারী নামে 2 জন ব্যক্তিকে আমরা ডিটেন করি। তমলুকের একটি পোস্ট অফিসে অনলাইন পরিষেবা বন্ধ। প্রায় 10 মাস ধরে নাকি রাউটার খারাপ, তাই পোস্ট অফিসের সব কাজ করতে হচ্ছে হাতে কলমে। গ্রাহকদের অভিযোগ, টাকা তুলতে গেলেও সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়।
পূর্ব মেদিনীপুরের তমলুক, এখানেই পদুমবাসান পোস্ট অফিস। এই পোস্ট অফিসে গত বছরের অগাস্ট মাস থেকে অনলাইন পরিষেবা বন্ধ বলে অভিযোগ। এর জেরে নাজেহাল গ্রাহকরা। উইথড্রয়াল জমা সবই হচ্ছে, পাসবই আপডেট অনেকদিনই হয়নি। মেশিন খারাপ, মাস্টারমশাই অবশ্যই ভালো, উনি সকালবেলা নিয়ে নেন, বিকালবেলা আবার ডাকেন, সেগুলো কাজগুলো করে এনে ওই মেন পোস্ট অফিসে করে এনে করিয়ে দেন। দীর্ঘদিন হয়ে গেল, এটা 1-2 মাস হয়ে আলাদা কথা, প্রায় 6-7 মাস হয়ে গেল। ব্যাংকের মতো পোস্ট অফিসেও অনলাইন পরিষেবা, টাকা জমা থেকে টাকা তোলা সবটাই হয় অনলাইনে। এই পোস্ট অফিসে প্রায় 10 মাস ধরে অনলাইন পরিষেবা বন্ধ বলে অভিযোগ। সবটাই করতে হচ্ছে হাতে লিখে। এর জেরে সমস্যায় গ্রাহকরা। তাদের দাবি, সকালে টাকা তোলার জন্য আবেদন করলে সে টাকা পেতে পেতে বিকেল হয়ে যায়। পাসবুক আপডেট করতে গেলেও একই অবস্থা। টাকা তুলতে এসেছেন, টাকা কি পেয়েছেন? না না। কেন পাননি? এই তো দিচ্ছে না, মেশিন খারাপ। আমার এমএনসি বললাম আমার দরকার, 1 লাখ টাকা তোলার কথা তো 50,000 টাকা দিই, তাও দিতে পারছি না। বই আপ টু ডেট ডেলি করে দিচ্ছি, যে সমস্ত বইগুলো ডিপোজিট উইথড্রল হচ্ছে সকালবেলা নিচ্ছি, বিকেলবেলা আপ টু ডেট করে দেওয়া হচ্ছে। যা সমস্যা আমার ডিভিশনাল অফিসে জানিয়ে দিয়েছি, আর ওনারা বলেছেন নতুন মেশিন আসলেই হয়ে যাবে। পূর্ব মেদিনীপুর থেকে সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।